ফুটবলে গোলকিপার মানেই শেষ ভরসা, দলের প্রতিরক্ষার শেষ প্রহরী। ফরওয়ার্ডরা হয়তো আপনাকে ম্যাচ জেতাবে, কিন্তু গোলকিপাররা ম্যাচ বাঁচাবে। তাদের একটা ছোট ভুল বদলে দিতে পারে ম্যাচের ফলাফল, আবার একটা অসাধারণ সেভ এনে দিতে পারে জয়ের আনন্দ। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের প্রথম লেগ শেষে গোলকিপারদের পারফরমেন্স কেমন ছিল? জাতীয় দলের প্রথম পছন্দ মিতুল মার্মা দুর্দান্ত পারফর্ম করেছেন, তবে একজন গোলকিপার নীরবেই নিজের ঝলক দেখিয়েছেন। রীতিমতো উঠতে থাকা মোহামেডানকে প্রথম হারের স্বাদ দেওয়ার পেছনে বড় ভূমিকা পালন করেছেন, আর তিনি হলেন ফকিরের পুলের তায়েব সিদ্দিকী। এবার প্রিমিয়ার লিগে উঠে আসা ফকিরের পুলের গোলপোস্টের প্রথম পছন্দ ছিলেন তায়েব সিদ্দিকী, কিন্তু অসুস্থতার কারণে একাদশে জায়গা হারান। তবে যে কয়েকটা ম্যাচ খেলেছেন সেগুলোতেই আলো ছড়িয়েছেন, তাই তো সর্বোচ্চ ক্লিনশিট রাখা গোলকিপারদের তালিকায় তার নামটাও রয়েছে। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 3টি এবং ফেডারেশন কাপে 1টি ম্যাচ খেলেছেন তায়েব সিদ্দিকী। এর মধ্যে 2 ম্যাচে আবার হাফ টাইমের সময় উঠে যেতে হয়েছে, তাই 4 ম্যাচে তিনি মাঠে ছিলেন মোট 270 মিনিট। আর সামর্থ্যের প্রমাণ দিতে হয়তো এই সময়টুকুই যথেষ্ট ছিল তার জন্য। এই 4 ম্যাচে মোট 27টা অন টার্গেট বলের মধ্যে 22টাই সেভ করেছেন তায়েব। লিগে 3 ম্যাচের মধ্যে রেখেছেন 2টি ক্লিনশিট। টেবিল টপার মোহামেডানকে একমাত্র হারের স্বাদ দেওয়ার পেছনে তার অবদানটা সবাই দেখেছে। তাই তো বক্সের বাইরে থেকে দর্শনীয় গোল করে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার জিততে পারেননি শার্দুল জাকমনভ, অথচ প্রথমার্ধ খেলেই সেই পুরস্কার জিতে নিয়েছেন তায়েব সিদ্দিকী। তাই তো এবারের মৌসুমে তাকে নিয়ে আলোচনা হওয়ারই কথা। নিয়মিত খেললে হয়তো তার পারফরমেন্সের গ্রাফটা আরো উপরের দিকে থাকতো। তারপরে নিজের পারফরমেন্সে সন্তুষ্ট এই উদীয়মান গোলকিপার। সম্প্রতি ফ্রিকিক বিডির সঙ্গে নিজের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তায়েব সিদ্দিকী। চলতি লিগে ফকিরের পুলের অবস্থান টেবিলের তলানির দিকে হয় কিছুটা মন খারাপ তার। নিজের ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট হলেও দ্বিতীয় লেগে আরো উন্নতির লক্ষ্য এই গোলকিপারের। আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে লিগের প্রথম পর্ব শেষ করলাম। তো আমার দলের অবস্থান একটু নিচের দিকে হলেও আমি চেষ্টা করছি নিজের সেরাটা দিয়ে খেলারই, আর আল্লাহর রহমতে ভালো খেলার চেষ্টা করছি। নিজের পারফরমেন্স নিয়ে আলহামদুলিল্লাহ আমি খুশি, তবে চেষ্টা করব দ্বিতীয় লিগে আরো ভালো খেলার, আরো ভালো পারফরমেন্স করার। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই। ফকিরের পুলের কাছে হারের পর মোহামেডান কোচ আলফাজ আহমেদ বলেছিলেন তায়েব সিদ্দিকীর কাছে হেরেছে তার দল। প্রতিপক্ষ কোচের এমন মন্তব্যে বেশ আনন্দিত তিনি, তাই পারফর্ম করে একাদশে নিয়মিত হওয়ার লক্ষ্য তার। একাদশে তেমন সুযোগ পাইনি বলতে প্রথম দিক থেকেই খেলতেছিলাম, তো মাঝখানে শারীরিক অসুস্থতার কারণে কিছু ম্যাচ খেলতে পারি নাই। তবে যে কয়টা ম্যাচ খেলেছি আল্লাহর রহমতে ভালো খেলার চেষ্টা করছি। আর মোহামেডানের সাথে পরে সুযোগ আসছে, তো নিজের সেরাটা দিয়েই খেলছি। আল্লাহর রহমতে ম্যাচটা আমরা জিতছি। আর মোহামেডানের কোচ আমার প্রশংসা করছে, মানে এটা আমার সৌভাগ্য। তিনি শুধু একজন দেশ সেরা কোচই নন, তিনি দেশ সেরা একজন খেলোয়াড়ও ছিলেন। তো তার মুখ থেকে নিজের প্রশংসা শুনতে আমার সত্যি অনেক আনন্দ লেগেছে। একাদশে নিয়মিত না হয়েও ক্লিনশিট রাখাদের তালিকায় আমার নাম আছে, এটা সত্যি আমার জন্য অনেক আনন্দের। আর দলে নিয়মিত হতে নিয়মিত পারফরমেন্স করতে হবে, নিজের পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তো এটাই চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর তার কাছে জানতে চাওয়া হয় দ্বিতীয় লেগে ব্যক্তিগত লক্ষ্য কি, মৌসুম শেষে নিজেকে কোথায় দেখতে চান, আর ভবিষ্যৎ পরিকল্পনা কি। এমন প্রশ্নের উত্তরে ভালো খেলে ভবিষ্যতে জাতীয় দলে খেলার লক্ষ্যের কথা জানান তায়েব সিদ্দিকী। দ্বিতীয় লিগে আমার ব্যক্তিগত লক্ষ্য বলতে প্রথম লক্ষ্য হচ্ছে দলের হয়ে ভালো পারফরমেন্স করা, নিজের ধারাবাহিকতা বজায় রাখা। আর মৌসুম শেষে তো সবারই ইচ্ছা আছে একটা বড় ক্লাবে খেলা, তো আমারও ইচ্ছা একটা বড় ক্লাবের হয়ে খেলা। তো ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন তাহলে অবশ্যই সেটা হবে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে সবার মতো আমারও চাওয়া বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা, আর সেই জন্য নিজেকে প্রস্তুত করতেছি। আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও ভালো পারফরমেন্স করতে হবে এবং নিজের ধারাবাহিকতাটা বজায় রাখতে হবে। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চটা দিয়ে করার, বাকিটা আল্লাহর ইচ্ছা। ফকিরের পুলের বিসিএল থেকে বিপিএল আসার পেছনে বড় অবদান ছিল এই তায়েব সিদ্দিকীর। এরপর দেশের সর্বোচ্চ লিগেও নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। উদীয়মান গোলকিপারের লক্ষ্যটা ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দেওয়া। সে লক্ষ্য পূরণে সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন তায়েব সিদ্দিকী।